আসসালামু আলাইকুম। কথা বলবো ব্রণ পরবর্তী গর্ত নিয়ে। খুবই বিব্রতকর একটি সমস্যা। বেশ কিছু ধরনের গর্ত তৈরি হয় কারো কারো ক্ষেত্রে ব্রণের পরে। তো এই ধরনের উপরে নির্ভর করে কি ধরনের চিকিৎসা আমরা করব। একটাকে আমরা বলি আইস পিক স্কার, যেখানে দেখা যায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম গর্ত তৈরি হয়েছে। এটার জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা হচ্ছে টিসিএ ক্রস বা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ফর ক্রস হচ্ছে CROSS ক্রস। এটা কেমিক্যাল রিকনস্ট্রাকশন অফ স্কিন স্কার। তো এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড একটি নির্দিষ্ট মাত্রায় পার্সেন্টেজে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর ওই আইসপিক বা সূক্ষ্ম গর্তের উপরে অ্যাপ্লাই করি, এতে দেখা যায় গর্তটা উঠে আসে। আর যাদের ক্ষেত্রে গর্তগুলো একটু বড়, যেমন আমরা বক্স স্কার বলি বা রোল্ড স্কার বলি, সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু পদ্ধতির কম্বিনেশন করি। যেমন একটি হচ্ছে সাবসিশন, খুবই পুরনো পদ্ধতি। এক্ষেত্রে আমরা বিশেষায়িত নিডল ব্যবহার করি, যেটা আমরা স্কিনের লেয়ারের ভেতরে ঢুকে যাই। যেই ফাইব্রাস টিস্যুগুলো আমার গর্তটাকে টেনে ধরে আছে, সেটা থেকে উপরের ত্বকটাকে আমরা আলাদা করে ফেলি, গর্তটা উপরে উঠে আসে। এর সাথে সাথে আমরা প্লেটিলেট রিচ প্লাজমা বা PRP ইনজেক্ট করি ওই এফেক্টেড এরিয়াতে। PRP যেটা করে, এখানে নতুনভাবে কোলাজেন টিস্যু তৈরি করে, নতুনভাবে এখানে ব্লাড সার্কুলেশন বাড়ায়, যেটাকে আমরা নিওভাস্কুলারাইজেশন বলে থাকি বা নিও অ্যাঞ্জিওজেনেসিস, একটা প্রদাহের সৃষ্টি করে, যার ফলে ওই গর্তটা উঠে আসে। এবং এর পাশাপাশি আমরা মাইক্রো নিডলিং করে থাকি। এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন আমরা ডার্মা রোলার, বিভিন্ন লেংথ এবং ডেপথের ডার্মা রোলার বা মাইক্রো নিডলিং মেশিন আছে, ডার্মা পেন, এর মাধ্যমে আমরা মাইক্রো নিডলিং করে থাকি। তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে যেগুলো বড় স্কার, সেগুলোকে কমিয়ে আনা যায়। তবে একটা বিষয় বোঝা দরকার যে 100% বা 100% গর্তকে তুলে আনা যায় না। 70 থেকে 80% পর্যন্ত এই স্কারগুলোকে রিমুভ করা সম্ভব এই চিকিৎসাগুলোর মাধ্যমে। তবে কয়েকটা সেশন নিতে হয়, 1-2 সেশনে সাধারণত আশানুরূপ ফল পাওয়া যায় না। তবে ধৈর্য ধরে যদি এই পদ্ধতিগুলো ইউজ করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে একনি স্কার, সেটা যে ধরনেরই হোক, অনেকখানি কমে আসে। ধন্যবাদ।